বাঁচে না বাস্তবে, ঋতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ। তেজ এখানে? ছেলেটা বাড়ি ফিরে এসব শুনলে কি যে হবে কে জানে। বড় বৌমা, এই গয়নাগুলো আজই এসছে তেজের বউয়ের জন্য, দাদু ভাইয়ের আশীর্বাদের জন্য তুলে রাখবে। বলছে ঠাম্মি, ইমনের মা তো হঠাৎ চলে গেলেন, তাহলে 5 কোটির কমে নেব না। তারা আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আমি বলেছি না, তেজের জন্য কে যোগ্য আর কে যোগ্য নয় তার বিচার আমি করব। বড় বৌমা, হ্যাঁ হ্যাঁ মা। এই গয়নাগুলি সিন্ধুকে রেখে চাবি আমার হাতে ফেরত দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, বলছিলাম ছেলেটা এখনো বাড়ি ফেরেনি মা। হ্যাঁ গো, শুনছো? বাড়িতে একটা মারাত্মক কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? মা তেজের সঙ্গে যার বিয়ে দেওয়ার মনস্থির করেছিলেন, তারা তেজের বদলে মস্ত বড় দর হেঁকেছে। তোর হেগেছে মানে? টাকা নিয়েছে? মা, কত টাকা নিয়েছে? তেজের জীবনের চেয়ে তার মূল্য বেশি নয় বড় খোকা। বারবার দাদাভাইকে ফোন করছি, দাদাভাই তো ফোনটাই ধরছে না। ফোনটা ধরছে, ফোনটা করতে থাক। হ্যাঁ, করছি। এসব শুনলে তো আমার ছেলের মনটা একেবারে ভেঙে যাবে মা। ও মা, আমার ছেলের কি হবে মা? আর কখনো কাউকে ভালোবাসতে পারে না? ও আর কখনো কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে ভরসা করতে পারবে বলো? মা, ভাই এত নরম হলে ব্যবসা চালাবে কি করে? ম্যাডাম, টিকিট? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। করেছেন তো অবশ্যই, এই সিটটা অন্য একজনের, আপনি এখানে আসেন কি করে? আর আপনার টিকিট? আরে ও দাদা, আপনার টিকিটটা। সরি, এ তো প্লেনের টিকিট। আরে দাদা, প্লেন আকাশ দিয়ে যায় আর ট্রেন ট্র্যাক ধরে যায়, পৌঁছতে পুরো একটা দিন সময় লেগে যাবে, সেটা জানা নেই নাকি? সত্যি তো, আমি ট্রেনে কেন উঠলাম? আমাদের ক্লোজিং টাইম কিন্তু হয়ে গেছে, এবার বাড়ি ফেরার লাস্ট ট্রেনও চলে যাবে। তাহলে কি ওই ওয়েটারের কথাই আমার মাথায় ছিল? সরি, আমার কাছে টিকিট নেই। আর আপনার টিকিট কই? আমার কাছেও টিকিট নেই। বাহ, আর একটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কেস। দুজনেই বাড়ি থেকে পালাচ্ছেন, প্রেম ঘটিত ব্যাপার, কিন্তু টিকিট কাটার সময় হলো। জানেন না, টিকিট ছাড়া জার্নি করা যায় না। না না না, আপনি ভুল ভাবছেন। আপনি এটা রাখুন, এই নিন এই আংটিটা। ওটা নেবেন না, এই নিন আপনি 2টো টিকিট কাটুন, আমাদের ফাইনও কেটে নেবেন। কলকাতা অবধি টিকিট কাটবেন। আমি আপনার টাকা কিভাবে ফেরত দেব? ব্যবসায়ী মানুষ আমি, ঠিক সময় উসুল করে নেব।
আমি আপনার ঋণ সারা জীবন মনে রাখবো। আমার দাদু বলেন পথের শেষে একদিন পথ ঠিক মিলে যাবে, সেদিনের জন্য না হয় এই ঋণ তোলা থাক। তবে আপনাকে একটা কথা বলবো, জীবনে ভয় পেয়ে নয়, মাথা উঁচু করে লড়াই করুন। আশা করব আবার ভরসা করতে শিখবেন। না না, এই জীবনে আমি আর কোনো দিন কাউকে ভরসা করতে পারবো না। আজ আমার জীবন থেকেও ভালোবাসার সব রং মুছে গেছে। আজ তোমার ছেলের পছন্দ যখন তাকে ছেড়ে চলে গেছে, তখন ছেলের জন্য দরদটা একেবারে উতলে উঠছে, তাই না? না মা, অথচ ভালো তো একদিন আমিও বেসেছিলাম। এই পরিবারের মান সম্মানের জন্য আমাকে সেটা ভুলতে হয়েছিল। তোমরা জোর করে নিজেদের পছন্দ মতো পাত্রের সাথে আমার বিয়ে দিয়েছিলে। এবারের বড় মেয়ে হিসেবে যে ত্যাগ আমি করেছিলাম, বাড়ির বড় ছেলের তেজ সেটা করতে পারবে তো? আজ সন্ধ্যায় গজাননের আরতির সময় তার পা থেকে একটা সাদা জবা আমার হাতে এসে পড়ে। আমি তখনই বুঝেছি আজকের দিন আমাদের জন্য শুভ। তেজ আমাদের পরিবারের ভবিষ্যৎ, তাই আমি নিশ্চিত গজানন ওর জীবনে এমন কাউকে আনবেন যে ওর আর আমাদের পরিবারের যোগ্য হবে। জ্যোৎস্না, গুরুদেবকে ফোন করো, আমি ওনার সাথে কথা বলবো। প্রথম রাতেই কাঁচের মতো মুখ চলছে। হ্যাঁ, জানি জানি আমি আমি সবটা জানি। আর আমি এটাও জানি তোমার জ্যাঠামশাইয়ের নামে ওই 3 তলা বাড়িটা আছে। তো তোমার জ্যাঠামশাই তো তোমাকে খুব ভালোবাসেন, তাহলে কেন লিখে দেননি ওই বাড়িটা তোমার নামে? কেন লিখে দেননি? কি আছে তোমার? না রূপ আছে, না গুণ আছে, হ্যাঁ? কি আছে? কিচ্ছু নেই। শোনো, এই ঘরে তুমি সেই দিন আসতে পারবে যেই দিন তোমার জ্যাঠামশাই এই সার্থক চ্যাটার্জির নামে পুরো বাড়িটা লিখে দেবেন। আমি জানি সার্থক কোনোদিন তোমায় টাচও করেনি। এটা আমার। ঠিক আছেন আপনি? আপনি আমার উপর ভরসা করতে পারেন। এই নিন, জল খেয়ে নিন। চোখের কোণে শ্রাবণ নেমেলে, মেঘের ব্যথা কুড়োয় একা মন, স্মৃতির সুতো অলস আলো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা ট্রেন কলকাতায় ঢুকতে ঢুকতে তো সেই সন্ধে হবে, ততক্ষণ এই চিঠিটাই আমার সঙ্গে। তবে রাস্তা যতই কঠিন হোক না কেন, সামনে অন্ধকার যতই গভীর হোক, আমাকে সব সময় তোমার পাশে পাবে তুমি। দাদু বলে ভালোবাসায় মানুষ সব যুদ্ধ জয় করতে পারে। পথের শেষে পথ ঠিক মিলে যাবে একদিন। প্রেমপত্রে নাম না লিখে সই লিখে রাখবে চোখে